হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। এখন চলে এসেছি ছাদের মধ্যে, যাবো হচ্ছে আমরা মেলা। তাই আমি আর টিনটিন রেডি হয়ে নিয়েছি। আর ছাদে এসে টিনটিন দেখো লাফালাফি স্টার্ট করে দিয়েছে। আমি মেলা যাব, আমার পাশের বাড়ি বান্ধবীরা মেলা যাবে। ও এখন পড়াতে গেছে টিউশন, ওই জন্য আমি বললাম যে ঠিক আছে আমরা ছাদে খেলা করছি, তুই আয় রেডি হ, তারপর একসাথে যাবো। আর টিনটিনটা এখন চরকার মতো ঘুরিয়ে বেড়াচ্ছে ছাদে থেকে। ওই যে পাখি দেখছে, এই দেখছে ওই দেখছে, আমাকে দেখাতে হচ্ছে ওই দেখে একটা পাখি, তবে যে চুপ করে দাঁড়িয়ে থাকবে, না হলে একদম গোটা ছাদের মধ্যে ছুটে বেড়াচ্ছে। আর ছাদটা তো একটু ঘষা মাজা নেই, একবার পড়ে গেলে না হাঁটুগুলো ছিঁড়ে যাবে। আর এখন দাঁড়িয়ে পাশের বাড়ির দিদাদের, দিদা বলছি ঠাকুমাদের বাড়ির লোকের সাথে কথা বলছে। ওই বলছে দাঁড়া আমি যাচ্ছি, এই করছে। কি বলুন তো, ছোটো ছেলে নিয়ে না ওকে ভুলিয়ে রাখাটা খুব মুশকিলের ব্যাপার। এই দেখাতে হয় সেই দেখাতে হয়, যে আমিও চোরকির মতো আবার ঘুরপাক খেয়ে নিলাম। চলো এবার মেলা থেকে ঘুরে আসি। এই যে সবাই রেডি হয়ে নিয়েছি, আমাদের এখন যাত্রাপথ আরম্ভ হয়ে গেছে। আমরা কোনো টোটোতে কি অটোতে কি স্কুটিতে কিচ্ছু না, আমাদের স্কুল জীবনের যে সহপাঠী বলছে সহযাত্রী সাইকেলে করেই আমরা যাতায়াত করছি। আর সাইকেলে যে কী মজা হলো, আগের বছরে এই দিনই আমরা মেলা গেছিলাম এবং সাইকেলে করি, কিন্তু সেই বছর তো ব্লগ স্টার্ট করিনি, ওই জন্য দেওয়া হয়নি। আর এই বছর ব্লগ স্টার্ট করে দিয়েছি, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর সাইকেলে যাওয়ার মজাই আলাদা। দেখো মেলায় আমরা চলে এসেছি। টিনটিন একটা মোবাইল তো আগের দিনকে ওই টেলিফোন টাইপের জিনিসটা ও একটা কিনে দিয়েছি। ও আমরা ওইটা নিয়ে সন্তুষ্ট হয়েছে। বাপ রে বাপ, ওকে একটা কিছু কিনে না দিলে মেলা রুকেছি, অথচ ওর হাতে কিছু নেই, সেই নিয়ে আবার অনিষ্ট করবে। অনিষ্ট মানে কি, লোকের দোকানে গিয়ে এই নিয়ে নেবে, ভেঙে দেবে, ছুঁড়ে দেবে। তার থেকে ভালো হাতে একটা কিছু দিয়ে একটু ঘোরাঘুরি করলাম। খাবার দোকানে একটু বসে পড়েছি, যে যার মতো একটু টুকটাক মুখে তুলবো। ওই যে ও ফোনটা নিয়ে কন্টিনিউ খেলা করতে লেগে গেছে। আমরা কি খাবো দেখি, আর ওকে কন্টিনিউ বলাচ্ছি, মানে কি ও চেয়ার থেকে সমানে নেমে পড়ছে। আর নেমে পড়ে ওই মোবাইলটা পড়ছে মাটিতে, আর তুলছে নোংরা হাত দিচ্ছে। ওই জন্য ওকে ধরে আমরা বসেছি। আর চলে এসেছি আমার গরম গরম এগ চাও। আমি খাবো এগ চাও, বাকি দুজন খাবে মোগলাই। আমি কি বললাম আমি কিছু খাবো না, ওই জন্য ওকে জোরাজোরি করলাম না, বললাম লাস্ট থেকে একদম ফুচকা খেয়ে নিবি। ওরা দুজন মোগলাই খাচ্ছে। আর মোগলাই চাওটা না সত্যি খুব সুন্দর করেছিল। মোগলাই মেলাতে গেলে মোগলাই চাও, এগরোল এইসবই ভালো লাগে। পকোড়াটা ঠিক, বিরিয়ানি ঠিক চলে না মেলার মধ্যে। অন্তত আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি। আর আমাদের না একটা বন্ধু ছিল, বন্ধু ঠিক না, আমাদের থেকে অনেক সিনিয়র, যখন ওই 11-12 পড়তাম, স্কুল থেকে বাড়ি আসতাম, একটু খ্যাপা টাইপের। ওর কাছে ছোট্ট সেট ছিল, তখন তো আমাদের কাছে ফোন ছিল না। ওনা গান শুনতে আসতো, আমাদেরকে শোনাতে আসতো, বন্ধু করতাম। তার এদিকে বন্ধু করে ওকে রাগাচ্ছি, আর আমরা হাসাহাসি করছি আর নিজেদের মধ্যে কথা বলছি। আমরা যখন বাড়ি আসতাম না, আমাদের মাথাকে খারাপ করে দিত গান শুনি। আমরা গান শুনবো না, ও না শুনে ছাড়বে না, বলতো বন্ধু গান শোনো। তার আজকে বলছি বন্ধু আমাদের ফোন চলে এসছে, আমরাও গান শুনবো, শুনবে নাকি একটু? বড় ফোন নিয়ে ছোট বোন নাই, এত ভালো কাজ। ঝিলির কানের কেনা শেষই হয় না, যেখানেই যাই একটা করে কানের কিনবি। আমরা ওকে ধরে নিয়ে আসি, চল কানে কিনতে হবে না, কিন্তু না, ওকে একটা কানের কিনতে পারে। এদিকে পছন্দ হচ্ছে নাগিন কানের, ওকে আগে বলতাম তিনমুখো সাপ, তুই একটা আর এদিকে দুটো কানে দুটোকে পরে নিবি, তিনমুখো সাপ হয়ে যাবি। চলো আমরা এদিকে বেলুন ফাটানোর জন্য মেলায় এসে বেলুন ফাটাবার মজাই আলাদা। আমি ফাটাচ্ছি, এদিকে ঝিলির ভাই ফাটাচ্ছে। টিনটিনও ঝোঁক করছিল, বাট ওকে দিনই খুব ভারী তো। আর এদিকে জাম্পিং জাপানে চেপে গেছে টিনটিন, কিন্তু ওর এত ভয় করছিল, ওই জন্য আর বেশি জোরাজোরি করলাম না, হাত পা যদি ভেঙে যায় ওই জন্য। সবাইকে টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগে লাইক সাবস্ক্রাইব।